তুই আমাকে এত বড় একটা শিক্ষা দিবি, আমি তো কোনো সময় ভাবি নাই। ওরে গোপাল, সত্যি কথাই তো, সারা জীবন যদি কেউ হরিনাম করে আর ওই বাঁচে যাওয়ার সময় যদি কারোর মৃত্যু হয়ে যায়, তাহলে তো সে হরিনাম বলতে বলতে মরতে পারবে না। ওরে গোপাল, আজ থেকে আমি নিয়ম করলাম, পৃথিবীতে যত আছে নবরাধি গ্রাম, সর্বত্র প্রচারিতে এই হরিনাম। খাইতে শুইতে নাম যথা তথা লও, কাল দেশ নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। যেখানে থাকুন, যেভাবে থাকুন, শুধু হরিনাম করুন, শুধু হরিনাম করুন। সেই থেকে মহাপ্রভু সেই ছোট্ট ছেলেটাকে গোপাল গুরু বলে ডাকত। গোপালকে গুরু বলে ডাকত, গোপাল গুরু, গোপাল গুরু। আর মহাপ্রভু যেহেতু গোপাল গুরু বলতো, ওই জন্য নবদ্বীপের সবাই গোপালকে তখন গোপাল গুরু বলে ডাকতে শুরু করল। এই জায়গায় ঝগড়াটা কিসে লাগলো? ওখানে ঝগড়াটা কিসে? না না, আপনারা দিকে দেখেন, আপনারা দিকে দেখেন। ঝগড়াটা তো আপনাদের এখানে নয়, ঝগড়াটা লেগেছে নবদ্বীপ। দুই সখীর মধ্যে ঝগড়া। আমাদের ইহজগতে ঝগড়া হয় খুঁটিনাটি বিষয় বলে, টাকা পয়সা, ধন সম্পত্তি। আর নবদ্বীপে যে ঝগড়াটা আজকে লেগেছে না, ওটা টাকা পয়সা জমি জায়গা নিয়ে নয়। একজন বলছেন হয় আর একজন বলছেন হয় না, এই নিয়ে ঝগড়া। কি হয় আর কি হয় না এটা জানতে গেলে একটা ঘটনা বলছি, শুনতে হবে। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী বন্ধ হয়ে গেছে। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী বিকাল বেলাতে কাকে কলসি নিয়ে নবদ্বীপের সুরধনী কিনা গঙ্গা, সেই গঙ্গাতে জল আনতে গিয়ে গঙ্গার জলের মধ্যে নেমে গঙ্গার পারে যেই না তাকিয়েছে, নয়ন দিয়েছে, অপূর্ব শোভা দর্শন করেছে। একদিকে সন্ধ্যা আলোকিত, পূর্ণিমার চন্দ্রের চন্দ্রিকা সারা নবদ্বীপ আলোকিত করেছে। আর সেই চন্দ্রের চন্দ্রিমা গঙ্গার জলের পর সেই শোভা পড়েছে। কুলু কুলু শব্দে গঙ্গা প্রবাহিত হচ্ছে। গঙ্গার জলের মধ্যে নেমে যেই না গঙ্গার পারে তাকিয়েছে, দেখছে এক অপূর্ব শোভা, বিরাট একটা জ্যোতি। একটা জ্যোতি দেখে যেই না বিষ্ণুপ্রিয়া নয়ন দিয়েছে, কি দেখলো জানেন? একটা স্বর্ণকান্তি যুবক, মানে একটা যেন মনে হচ্ছে সোনার মানুষ, দুটি হেমদণ্ড উত্তোলন করে গঙ্গার পারে দাঁড়িয়েছে। এই ত্রিভুবন ভোলানো রূপ দর্শন করলে কেউ কি আর নয়ন ফরাতে পারে গো? বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ রূপী নয়ন দিল। যেই না নয়ন দিল, নয়নের মধ্য দিয়ে মন, প্রাণ, জীবন, যৌবন, ধৈর্য, লজ্জা, গুরু, গৌরব, কুল, শীল, মান, এক কথায় নারী জাতির সকল ভূষণ যেন গৌরাঙ্গ চরণে সঁপে দিয়েছে। আপন বলতে কিছু নেই। বিষ্ণুপ্রিয়া দেখে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে মনটা। খাঁচার ভিতর থেকে মনে হচ্ছে পাখিটা উড়ে চলে গেল, শূন্য খাঁচাটা যেন পড়ে আছে। বিষ্ণুপ্রিয়ার কখন চোখের জল টপ টপ করে কাঁচের কলসে পড়ে কলসিটা ভর্তি হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার আর কিছু ভালো লাগে না, শুধু নয়নে ভাসছে গৌরাঙ্গ মূরতিখানি, সেই গৌরাঙ্গ রূপ। গোড়া 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 গোড়া। বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরে এসে নির্জন মন্দিরে নিরালায় নির্জনে বসেছে। বসে ওই গৌরাঙ্গ রূপখানিকে চিন্তা করছে। এমন সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী কাঞ্চনা দিয়ে বলছেন, প্রিয়া, এ প্রিয়া, তোর কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল? প্রিয়া
জল আনতে গেলি কত হাসতে হাসতে গেলি, ঘরে ফিরে এলি কাঁদতে কাঁদতে এলি কেন? তুই কি জল আনতে গিয়ে কিছু দেখেছিস? আমাকে বল, আমি তোর মরম সখী। এই যে জওয়ান, মনে করুন আপনি যাকে খুব ভালোবাসেন, যে আপনার খুব কাছের মানুষ, যার মুখ না দেখলে আপনি এক মুহূর্ত থাকতে পারেন না, ওই মানুষটা যদি আপনার চোখের সামনে কাঁদে আর কিছু যদি জিজ্ঞাসা করেন, সে যদি কোনো উত্তর না দেয়, আপনাদের মনের অবস্থাটা কেমন হবে? বারবার জিজ্ঞাসা করছেন, প্রিয়া তোর কি হয়েছে বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলতে পারছেন না। প্রিয়া, আমি না তোর বান্ধবী, আমাকে বল তোর কি হয়েছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলেন, আমার মনের কথাটা যদি বান্ধবীকে না বলবো তাহলে আমি বলবো কার কাছে? কাঞ্চনা রে কাঞ্চনা রে কাঞ্চনা আজ সুরধুরিতে জলে আনতে গিয়ে আমি যা দেখে এলাম সে কথা বললে তো তুই বিশ্বাস করবি না। কি দেখবি বল? এই যে রূপ দেখে এলো, বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে ত্রিজগতে কোনো জিনিসকে তুলনা হয় না। আর কাঞ্চনা বলছে না, আমার কাছে এমন কিছু জিনিস আছে যে তোর গৌরাঙ্গের সঙ্গে তুলনা করা যায়। একজন বলছে তুলনা হয়, আর একজন বলছে তুলনা হয় না। এই নিয়ে দুজনের মধ্যে আজকে নবদ্বীপে দ্বন্দ্বটা বেড়েছে। হ্যাঁ, তা বললেন নাম কর, বলে ওই তো বললাম দামিনী। আমা প্রথমে কি বলেছি? দামিনী দাম দমনে রুচি দর্শনে দূরে গেও দরপক দাপ।